বঙ্গনগর বহুরূপী সংস্থার পার্শ্ববর্তী মাঠেই রয়েছে এই শ্রী দুর্গা সাউন্ডের বক্সটি। শ্রী দুর্গা সাউন্ড ফতেপুর থেকে। বঙ্গনগর বহুরূপী সংস্থার পুজো মণ্ডপ প্রাঙ্গণ, আর যেই স্থানে পূজিত হচ্ছে মা রক্ষাকালী। রবিবার দিনকে হচ্ছে যাত্রা, আর সোমবার দিনে ফাংশন রয়েছে, তাই তো? ওইটা কখন অনুষ্ঠিত হবে? দেখুন বন্ধুরা, ম্যানতা ইলেকট্রিকের যে লাইটিং বোর্ডগুলো রয়েছে এখানে শেষ হয়ে যাচ্ছে। এখানে রয়েছে বক্সটি এবং তার পাশে রয়েছে অ্যাম্পলিফায়ারগুলো। অবশ্যই দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। হ্যালো গাইস, এই প্রভাত চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকে চলে এসেছি কানার মোড়, আর এখান থেকে রওনা দেব বঙ্গনগর বহুরূপী সংস্থার পুজো মণ্ডপে। আর যেখানে রক্ষাকালী পুজো উপলক্ষেই চলে এসছে সাউন্ডে শ্রী দুর্গা সাউন্ড, আলোকসজ্জায় ম্যানতা ইলেকট্রিক। তো আমার এই ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করব এই দুটি সাউন্ড এই স্থানে কি কি জিনিসপত্র নিয়ে চলে এসছে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না। বঙ্গনগর বহুরূপী সংস্থার পুজো মণ্ডপ প্রাঙ্গণ, আর যেই স্থানে পূজিত হচ্ছে মা রক্ষাকালী, অবশ্যই দেখানোর চেষ্টা করবো সেই প্রাঙ্গণটি। আর সন্ধ্যাবেলা প্রতিমা আসবে, কিন্তু এখন তো প্রতিমা নেই। আমি অবশ্য দেখানোর চেষ্টা করছি পুজো মণ্ডপটি কেমন রূপে সাজানো হয়েছে। আর বন্ধুরা, এই পুজো উপলক্ষে কিন্তু চলে এসেছে শ্রী দুর্গা সাউন্ডের সেটআপটি, অবশ্যই দেখানোর চেষ্টা করব। তো দেখুন, এখানেই পূজিত হবে মা রক্ষাকালী, এই স্থানে পূজিত হবে, অবশ্যই দেখানোর চেষ্টা করছি। দেখুন কত সুন্দর রূপে সাজিয়েছে এখানের পুজো মণ্ডপের প্রাঙ্গণটি। মুচিসা থেকে, মুচিসার একটি ডেকোরেশন তারা চলে আসছে এই স্থানে সাজানোর জন্য, অসাধারণভাবে সাজাচ্ছে কিন্তু। আর এর পাশে রয়েছে পীর বাবার মন্দির রয়েছে, পাশে রয়েছে বহুরূপী যে সংস্থার যে ক্লাবটি সেটা রয়েছে এখানে। আর দেখুন, আর তার পাশে রয়েছে আরও একটি মন্দির, অবশ্যই দেখানোর চেষ্টা করছি। এখানে কি কি প্রতিমা রয়েছে অবশ্যই বলে দেওয়ার চেষ্টা করছি। প্রথমেই রয়েছে বাবা নারায়ণ, তারপরে রয়েছে বাবা পঞ্চানন্দ, তারপরে রয়েছে মা চণ্ডী, তারপরে রয়েছে মা ষষ্ঠী, তারপরে রয়েছে মা শীতলা এবং তারপরে রয়েছে মা মনসা। আর এপাশে রয়েছে বাবা মহাদেবের মন্দির রয়েছে। এই প্রাঙ্গণে আজকের পূজিত হবে মা রক্ষাকালী, অবশ্যই বললাম। আর এখানের পূজা কিন্তু হয়ে গিয়েছে কিছুদিন আগে। আর শিবরাত্রিতে অবশ্যই পুজো হয়েছে বাবা শিব, আর আজকেই পূজিত হবে মা রক্ষাকালী। আর সেই পুজো উপলক্ষেই চলে এসছে কিন্তু শ্রী দুর্গা সাউন্ডের সেটআপটি, আর যেটা চলে আসছে ফতেপুর থেকে। অবশ্য সেটআপটিকে দেখানোর চেষ্টা করব কেমন রূপে চলে এসছে। তো চলুন এবার দেখানো যাক। এখানে যা ফুলের যাবতীয় কাজ করছে নয়ন ডেকোরেটার্স, যারা চলে আসছে মুচিসা থেকে। দাদাভাইরা দেখছেন অক্লান্ত পরিশ্রম করছে। আর এখানে প্যান্ডেলটি বানিয়েছে কিন্তু মা লক্ষ্মী ডেকোরেটার, প্রোপাইটার রয়েছেন উদয় মণ্ডল। আর দেখুন এখানে নাম্বারও দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন প্যান্ডেল বানানোর জন্য। এখানে বন্ধুরা সাউন্ডের যাবতীয় জিনিসপত্র কিন্তু দিয়েছে শ্রী দুর্গা সাউন্ড, কিন্তু লাইটের দিক দিয়ে যাবতীয় জিনিসপত্র দিয়েছে কিন্তু ম্যানতা ইলেকট্রিক আমতলা থেকে। বক্সটা কিন্তু এই সামনের রাস্তা দিয়ে কিন্তু মাঠের মধ্যে রয়েছে, অবশ্যই যাওয়ার চেষ্টা করব। আর দেখুন বন্ধুরা, এখানে রয়েছে স্ট্রেঞ্জারের 1000 এবং উপরে রয়েছে আউজার 250, তা দিয়ে কিন্তু পাড়ার 40খানা হরেনকে অপারেট করা হচ্ছে। আর এই স্থানে রয়েছে একটি স্টেবিলাইজার। প্রথমে আপনাদের ডিজিটা দেখিয়ে আনি, সেখানে রয়েছে ম্যানতা ইলেকট্রিকের। তারপরে এই রাস্তা দিয়ে কিন্তু যেতে হবে আমাদের বক্সটি দেখার জন্য, শ্রী দুর্গা সাউন্ডের যে পপ সেটআপটি রয়েছে সেটা দেখতে যাওয়ার জন্য। দেখুন বন্ধুরা, এখানে রয়েছে ম্যানতা ইলেকট্রিকের ডিজি, যা দিয়ে কিন্তু শ্রী দুর্গা সাউন্ডের বক্সটিকে পরিচালনা করা হবে। দেখুন ম্যানতা ইলেকট্রিক আমতলা থেকে চলে আসছে, আর এই স্থানে দুখানা নাম্বার দেওয়া রয়েছে। দেখুন বন্ধুরা, অবশ্যই আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, যার মাধ্যমে আপনারা খুব সহজে এই ডিজিটাকে ভাড়া করতে পারেন। দেখুন 62 কেবি ডিজি রয়েছে। অবশ্যই আমি বলেছিলাম পাড়ার লাইট থেকে শুরু করে ডিজি জেনারেটর সব কিন্তু নিয়ে চলে এসছে ম্যানতা ইলেকট্রিক। আর সাউন্ডের যাবতীয় জিনিসপত্র কিন্তু নিয়ে চলে এসছে শ্রী দুর্গা সাউন্ড। আর এখানে দেখতে পাচ্ছেন 3খানা জেনারেটরও রাখা রয়েছে। তবে কত কেবি রয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার বন্ধুরা দেখানো যাক যেখানে শ্রী দুর্গা সাউন্ডের বক্সটি রয়েছে সেখানে যাওয়া যাক। ওই যে বললাম যে হলুদ বাড়িটা রয়েছে, হলুদ বাড়ির পাশ থেকে আমাদের যেতে হবে। তো অবশ্যই আপনারা চলুন দেখতে থাকুন কেমন রূপে চলে এসছে শ্রী দুর্গা সাউন্ডের বক্সটি। দেখুন বন্ধুরা, এই রাস্তাতে আমাদের রওনা দিতে হবে মাঠের দিকে, মানে মাঠেই রাখা রয়েছে বক্সটি। অবশ্যই দেখানোর চেষ্টা করছি বন্ধুরা কেমন রূপে চলে এসছে শ্রী দুর্গা সাউন্ডের বক্সটি। বঙ্গনগর বহুরূপী সংস্থার পার্শ্ববর্তী মাঠেই রয়েছে এই শ্রী দুর্গা সাউন্ডের বক্সটি। আর এখানে রয়েছে স্টেজ। আর এখানে বন্ধুরা এই বক্সটি 3 দিন ধরে বাজবে, আজকের নিয়ে 3 দিন ধরে বাজবে। মানে আজকের রয়েছে শনিবার, রবিবার এবং সোমবার, 3 দিন ধরে এই বক্সটি এখানে বাজবে। আর এই স্থানে প্রোগ্রামও রয়েছে, মানে হচ্ছে শনিবার মানে আজ পূজা রয়েছে, আজকে কিছু অনুষ্ঠান হবে না, কালকের এখানে যাত্রাপালা হবে এবং তার পরের দিন মানে সোমবার দিনকে কিন্তু এখানে ফাংশন হবে। অবশ্যই যারা পারবেন সুযোগ করে চলে আসতে পারেন এই স্থানে। আর আমি অবশ্য লোকেশন দিয়ে দেবো, যার মাধ্যমে আপনারা এই স্থানে আসতে পারবেন। এই মাঠ লাগোয়া কিন্তু অনেক দোকান বসেছে, অবশ্য আপনাদের লক্ষ্য পড়ছে। দেখুন কত দোকান রয়েছে এই মাঠের লাগোয়ায়। বন্ধুরা বক্সটিকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা, দেখুন কেমন রূপে চলে এসছে শ্রী দুর্গা সাউন্ডের বক্সটি। দেখুন বন্ধুরা, এটা হলো 4/4 সেটআপ, কেননা বেসে রয়েছে 4টি করে স্পিকার এবং টপে রয়েছে 4টি করে স্পিকার। তাছাড়া এটা হলো 18/15 সেটআপ, কেননা বেসে রয়েছে 18 ইঞ্চি স্পিকার এবং টপে রয়েছে 15 ইঞ্চি স্পিকার। তাছাড়া সুন্দরভাবে টুইটার র্যাক দিয়ে সাজিয়েছে এই সাউন্ড। বন্ধুরা এটা চলে আসছে বি ক্যাবিনেট সেন্টার থেকে, অবশ্যই দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। এখানে রয়েছে বক্সটি এবং তার পাশে রয়েছে অ্যাম্পলিফায়ারগুলো, অবশ্যই দেখানোর চেষ্টা করছি বন্ধুরা কি কি
অ্যাম্পলিফায়ার ব্যবহার করছে এই শ্রী দুর্গা সাউন্ড। দেখুন বন্ধুরা, সিএগুড়ি কখনো আছে অবশ্যই বলে দেওয়ার চেষ্টা করছি। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা সিএগুড়ি রয়েছে, তবে একটা সিএগুড়ি অফ রয়েছে এখন। আর নিচে রয়েছে টেকনো 4 সাউন্ড স্ট্যান্ডার্ডের টেকনো 4 রয়েছে। এখানে রয়েছে আউজের একটি 250 অ্যাম্পলিফায়ার, তারপরে রয়েছে স্ট্যান্ডার্ডের 501। বন্ধুরা এখানে রয়েছে ATI Pro 1201, তারপরে রয়েছে স্ট্যান্ডার্ডের 501, তারপরে রাখা রয়েছে ATI Pro 1201, তারপরে রয়েছে স্ট্যান্ডার্ডের 701। আর এখানে বন্ধুরা রয়েছে 4খানা স্টেবিলাইজার, দেখুন 1টা 2টো 3টে 4টে, আর নিচে আরও একটি রয়েছে স্ট্যান্ডার্ডের 701। আর এই স্থানে রয়েছে এই সাউন্ডের স্পেশাল ডট পিটি এবং প্রেসার বোর্ড। আর তাছাড়া এখানে অপারেটর দাদা ভাই সম্রাট দা অক্লান্ত পরিশ্রম করছে গান সিলেক্ট করার জন্য। এবার বন্ধুরা এই সাউন্ডের সাউন্ড শোনাবো, অবশ্য আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। শ্রী দুর্গা সাউন্ড ফতেপুর থেকে। শ্রী দুর্গা সাউন্ড এখানে এসেছে আপনাদের মনোরঞ্জনের জন্য। তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক। नमस्ते बहनों भाइयों, बड़े ही कम शब्दों में आपको सुनाना चाहता हूँ उस साल का लोकप्रिय गीत ये हम बाप हैं तुम्हारे, तुम बेटे हो हमारे, हमसे डरा करो, आजकल क्या औलाद हमसे डरा करो। সাউন্ড অপারেটর সম্রাট ভাই। साउंड ऑपरेटर सम्राट भाई। बेटा, डीजे लाइन में कोई पूछे कि बादशाह का नाम बताओ, श्री दुर्गा साउंड एंड इलेक्ट्रिक फतेहपुर। डीजे का नाम बता देना, वो भी छाती ठोक के। साउंड एंड इलेक्ट्रिक फतेहपुर। नंद कुमार सिंह। বন্ধুরা দেখুন, বঙ্গনগর বহুরূপী সংস্থার মাঠে কিন্তু যে যাত্রাপালাটি হবে, এখানে ব্যানারটি রয়েছে যাত্রা দলের বউ। আর অবশ্য আপনারা আসতে পারেন, মানে কালকের মানে রবিবার দিনকে কিন্তু এখানে যাত্রাপালাটি অনুষ্ঠিত হবে। আর কখন অনুষ্ঠিত হবে অবশ্য জেনে বলার চেষ্টা করছি। দাদাভাইদের যাত্রা কখন অনুষ্ঠিত হবে এখানে? রাত্রি 11টায়, তাই তো? অবশ্য জানলেন দাদাভাইরা এই কমিটির সদস্যবৃন্দ, তো অবশ্যই জেনে নেওয়ার চেষ্টা করলাম দাদার কাছ থেকে কখন অনুষ্ঠিত হবে। রবিবার দিনকে হচ্ছে যাত্রা, আর সোমবার দিনে ফাংশন রয়েছে, তাই তো? ওইটা কখন অনুষ্ঠিত হবে? ফাংশন আমাদের 8টা থেকে বাচ্চাদের অনুষ্ঠান আরম্ভ হয়ে যাবে। আচ্ছা, রাত্রি 10টা স্টেজ আছে প্রথম। আচ্ছা আচ্ছা। অর্কেস্ট্রা ওখানে অংশগ্রহণ করতে আসতেন পিন্টু বিশ্বাস, দোলন বিশ্বাস। তার সেকেন্ডে আসতে জি বাংলা শিল্পী সমন্বয়ে আমাদের সব আসছে। এখানে কিন্তু পুরো লাইটের কাজ কিন্তু করেছে ম্যান্তা ইলেকট্রিক। দেখুন এখানে যে এলইডি বোর্ডগুলো রয়েছে সব কিন্তু ম্যান্তা ইলেকট্রিকের রয়েছে। আর সামনে রয়েছে কানার মোড়, তার কিছুটা পর থেকে কিন্তু লাইটিং গেট দেওয়া রয়েছে, প্রচুর লাইটিং বোর্ড দিয়েছে ম্যান্তা ইলেকট্রিক। দেখুন বন্ধুরা, ম্যান্তা ইলেকট্রিকের যে লাইটিং বোর্ডগুলো রয়েছে, ম্যান্তা ইলেকট্রিকের লাইটিং বোর্ড কিন্তু এখানেই শেষ হয়ে যাচ্ছে। দেখুন এটাই শেষ লাইটিং বোর্ড রয়েছে, কানার মোড়ের সেখানেই পড়ছে। আর এই রাস্তা দিয়ে ঢুকতে হয়েছিল আমাকে। বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমার মনোবল বাড়াতে সাহায্য করবে। তো চলুন বন্ধুরা, বাই।